5 বছর ধরে নেই জাতীয় দলে সেই মোহাম্মদ মিঠুনই বাংলাদেশ ক্রিকেটকে যেন কাঁপিয়ে দিচ্ছেন। ক্রিকেটারদের বয়কট ইস্যুতে মিঠুন নেতৃত্ব দিচ্ছেন। মোহাম্মদ মিঠুন প্রথম ক্রিকেটার যাকে ট্রোল করে লর্ড ডাকা শুরু হয়েছিল। কিন্তু কেন তাকে লর্ড ডাকা হতো, কেমন ছিল তার ক্যারিয়ার, সবকিছু জেনে নিন। 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিঠুনের টি-20 এবং ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়। প্রথম টি-20 ম্যাচে মিঠুন গোল্ডেন ডাক মারেন আর প্রথম ওয়ানডেতে করেন 26 রান। যে সম্ভাবনা নিয়ে তিনি ঘরোয়া ক্রিকেট থেকে উঠে এসেছিলেন, জাতীয় দলে এসে তা ধরে রাখতে পারেননি। তাছাড়া তখন বাংলাদেশের মিডল অর্ডারে মুশফিক ও সাকিব ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন। মাহমুদুল্লাহ ও নাসির হোসেনও নিয়মিত রান করতেন, ফলে মিঠুন দল থেকে ছিটকে পড়েন। তবে 2016 এশিয়া কাপে তার ডাক পড়ে। সেই এশিয়া কাপ টি-20 ফর্মেটে হয়েছিল। মিঠুন তখন টপ অর্ডারে নামতেন। এই টুর্নামেন্টে তার সেরা ইনিংসটি ছিল আরব আমিরাতের বিপক্ষে। 41 বলে 47 রান করেছিলেন। এটি টি-20তে তার সেরা স্কোর। এরপর পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভারতের বিপক্ষে বলার মতো কিছুই করতে পারেননি। এশিয়া কাপের পর 2016 টি-20 বিশ্বকাপেও মিঠুন ডাক পান। সে বিশ্বকাপে ওমানের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে মিঠুন 22 বলে 26 রান করেছিলেন। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে 7 ও পাকিস্তানের বিপক্ষে 2 রান করেন। তার দুর্বল স্ট্রাইক রেট এবং বেশি ডট বল খেলার প্রবণতা দলের উপর চাপ তৈরি করছিল। এর ফলে বিশ্বকাপের পরেই তিনি টি-20 দল থেকে বাদ পড়েন এবং দীর্ঘ সময় বাইরে থাকেন। জাতীয় দলে খেই হারিয়ে ফেললেও ঘরোয়া ক্রিকেটে মিঠুন ভালো করতেন। ফলে 2 বছরের বিরতির পর 2018 সালে তিনি আবারও জাতীয় দলের আঙ্গিনায় আসেন। 2018 সালের জানুয়ারিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে মিঠুনকে ওডিআই দলে ডাকা হয়। এই সিরিজেও তিনি আহামরি কিছু করতে পারেননি। এরপর মিঠুন 2018 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপের দলে জায়গা পান। এশিয়া কাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে চাপের মুখে 63 রানের দারুণ এক ইনিংস খেলেন। পরের 3 ম্যাচে করেন মাত্র 12 রান। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আরেকবার বিপদের মুখে দাঁড়িয়ে খেলেন 60 রানের ইনিংস। এই এশিয়া কাপে স্পিনের বিপক্ষে মিঠুনের দুর্বলতা ফুটে ওঠে। এরই মধ্যে তিনি টেস্টে অভিষিক্ত হন। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে শুরুটা হয়েছিল টি-20-র মতো, মানে ডাক মেরে। তবে দ্বিতীয় ইনিংসেই 67 রানের একটি ইনিংস খেলে ভরসার প্রতিদান দেন। এরপর আবারও সেই অধারাবাহিকতার জালে আটকা পড়েন। পরের 4 টেস্টে শুধুই হতাশ করেছেন। স্পিনের বিপক্ষে দুর্বলতাটা দারুণভাবে ভোগাচ্ছিল তাকে। 2019 সালে যেন মিঠুনের নবযাত্রা হয়। বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে মিঠুন অসাধারণ ব্যাটিং করেছিলেন। তিনি টানা 2 ম্যাচে 62 এবং 57 রান করেন। ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিদের সুইং এর বিপক্ষে তার সেই ব্যাটিং দেখে মনে হয়েছিল তিনি ওডিআইতে নিজের জায়গা পাকাপুক্ত করে ফেলেছেন। ফলে 2019 সালের ইংল্যান্ড বিশ্বকাপ অভিযানে মিঠুনের জায়গা হয়। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 21 বলে 26 রান করেছিলেন। ম্যাচটা বাংলাদেশ জিতেছিল। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন 5 রান। বাকি ম্যাচগুলোতে মিঠুন খুব একটা প্রভাব ফেলতে না পারায় একাদশে তার জায়গা নড়বড়ে হয়ে যায়। আসা যাওয়ার মিছিলে থাকা মিঠুন 2021 নিউজিল্যান্ড সফরে টিকে যান। তবে এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। 3 ম্যাচের ওডিআই সিরিজে তার স্কোর ছিল 9, 0 এবং 6। নিউজিল্যান্ডের ফাস্ট বোলারদের বাউন্স সামলাতে তিনি হিমশিম খেয়েছিলেন। সঙ্গে ডট বলের সমস্যা তো ছিলই। 2021 সালের জুলাইতে জিম্বাবুয়ে সফরে তার ওয়ানডে ক্যারিয়ার শেষ হয়ে যায়। টিম ম্যানেজমেন্ট তরুণদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইয়াসির আলী রাব্বি এবং পরে তৌহিদ হৃদয়রা উঠে আসে। মুশফিক, সাকিব, রিয়াদরা তো আগে থেকেই ছিলেন। ফলে অতীত হয়ে যায় মিঠুন অধ্যায়।